হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল তো পড়েই গেল, আর শীতকাল মানেই তো পিঠে পুলি এবং নানান ধরনের ডিশ আমরা বানাই বাড়িতে, এবং আপনারাও আশা করি অনেকেই পিঠে পুলি মোমো কফি নানান কিছু বানিয়েছেন, তাই না? শুধুমাত্র কি শীতকাল মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি? তাই কি? একদমই নয়। শীতকাল মানে নিয়ে আসে আমাদের অনেক কিছু। শীতকাল যেরকম আনে আমাদের ভালোবাসা, এবং যেই পুরনো স্মৃতিগুলো চাকা দিয়ে ওঠে, যেই লেপ কম্বল এবং নানানভাবে যেগুলো পড়ে থাকে আমাদের অনেক কিছু আমাদের বাঙালি, সেই সব জিনিসই তো আমরা শীতকালে কেন জানি না বের করি। এইভাবেই তো আমরা আমাদের জীবনের পুরনো অনেক স্মৃতি জানি তো সবাই জমিয়ে রাখেন কোনো এক জায়গায়, কোনো এক সময় যেন তারা বের করে এই স্মৃতিগুলো, তাই নাকি? একদমই হ্যাঁ। আর শীতকালে নানান ধরনের ফুল, নানান ধরনের গাছ, নানান ধরনের ভগবানের লীলা আমরা দেখতে পারি। একদমই হ্যাঁ, কারণ শীতকালে তো কৃষ্ণ নাম বা হরিনাম সারা বছর যত না চলে, শীতকালে এর মাহাত্ম্য আরও অনেক। কারণ জানি তো ভগবান থাকে সব সময়, কিন্তু ওই যে আমরা মানুষ আমাদের কাজের সূত্রে, এবং এখন তো ভীষণ গরম জানেন তো। আর যারা ইয়ং জেনারেশন স্পেশালি আছে, তাদের তো ছুটি একদমই পাওয়া যায় না, বিশেষ করে যারা আইটিতে কাজ করে তাদের তো একদমই পাওয়া যায় না। তার জন্য শীতকালে অনেক আইটি সেক্টরগুলো বন্ধ থাকে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, নানান কারণে। তাই তো তারা একটু হলেও কিন্তু ঘোরার সুযোগ পায়। আর আমিও একটু মানে ঠাকুর দেবতা নিয়ে থাকা মানুষ, আর আমার একদমই মনে হয় এখনকার প্যারেন্টিং বা এখনকার যেই ধরনের লালন পালন মানে মা বাবারা করেন, একদমই তারা ভীষণ ট্যালেন্টেড। এবং অনেক জায়গা থেকে দেখা যায় যে তারা একটু ঠাকুর বা একটু ঠাকুর দেবতাকে অনেকে বিশ্বাস করেন বা অনেকে বিশ্বাস করেন না, যেটা যার ব্যক্তিগত ব্যাপার। একদমই কিন্তু ঠাকুর যে পুজো দিতেই হবে বা ঠাকুর যে পুজো করতেই হবে, সেটা একদম নেসেসারি নয়, কিন্তু ভক্তিতে থাকতে হবে। ভক্তিতেই মুক্তি। সেটা হোক একটা পাথর, সেটা হোক একটা ফুল, বা সেটা হোক একটা মানুষ। আপনি যদি একটা পাথরকেও বিশ্বাস করেন, সেটাও কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ দেবে। তাই তো আমাদের নিজের কর্মটা করতে হবে, এবং সবার আগে এডুকেশনটা ঠিকঠাক নিতে হবে, তাহলেই যে আমাদের সব কিছু ঠিকঠাক হবে, তাই না? হ্যাঁ, আপনারা কিভাবে শীতকাল এনজয় করছেন সেটা কিন্তু আপনাদের কমেন্টস করতে পারেন, কারণ আপনাদের এই ছোট ছোট কমেন্টস বা ছোট ছোট ভালোবাসাই আমার মনে হয় অনেকটা বড় ইন্সপিরেশন। আর আপনারাই তো সত্যিকারের বন্ধু। হ্যাঁ, কারণ মানুষের মধ্যেই যে ভগবান থাকে, ভগবান বলে আলাদা কিছু হয় না ভাই। মানুষ এবং মানুষের ব্যবহার, মানুষের কর্ম এবং মানুষের কথাবার্তা, এটাই হচ্ছে ভগবানের কথাবার্তা। ভগবান কিন্তু আলাদাভাবে থাকে না, একদমই হ্যাঁ। কারণ মানুষ ভগবানের রূপ নিয়ে আপনার সাথে কথা বলে, আপনার সাথে হাঁটে, আপনাকে হেল্প করে। আপনি দেখবেন তো একটু ভেবে আমার কথাগুলো, একদমই হ্যাঁ। আর এই শীতকালে আমি জানি অনেকেই পিকনিক করে, অনেকেই কিন্তু নানানভাবে উদযাপন করে। আমারও মনে হয় যাদের বাড়িতে গোপাল আছে, এবং আমাদের বাড়িতেও গোপাল আছেন এবং যুগল আছেন, তাদের আমরা সেবা দেওয়ার চেষ্টা করি, খুব সামান্যভাবেই সেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি কি বলি ভাই, যাদের বাড়িতে না গোপাল থাকে তারা একটু অন্য ধরনেরই মানুষ হয়। কারণ গোপাল, আমি যে বলেছি, রিপ্রেজেন্ট করে আপনার ভাব, আপনি কিভাবে নিজের লাইফস্টাইলকে পালন করবেন, এবং আপনাকে গোপাল স্বাবলম্বী করে তুলবে। কারণ আপনি খান বা না খান, গোপালের জন্য ভোগ আপনার রেডি করতে হবে। এটাই গোপাল বা গোপালের কারুকার্য। কারণ গোপাল তো নিজে খায় না, গোপাল সবার জন্য প্রিপারেশন করে এই প্রসাদ। কারণ একটা কম প্রসাদেও কিন্তু আমাদের পেট ভরে যায়। আর এই হনুমানজি, ইনিও কিন্তু ভগবানের অংশ। তাই আমি বলি যে সবার নাম কীর্তন করুন, বিশেষ করে ভালো কাজের সাথে যুক্ত থাকুন, সবাইকে হেল্প করুন এবং নিজেরও হেল্প করার চেষ্টা করুন, এবং সবাই ভালো থাকবেন। শীতকালটা একটু জানি যাদের ঠান্ডার ধাঁচ আছে তাদের প্রবলেম হয়, কিন্তু শীতকাল যে অনেক কিছু নিয়ে আসে। এই আবার আসবে গরম, এবং আপনাদের সাথে কথা হয়, দেখা হয়, এবং এই সব ছোট ছোট ভিডিওই কিন্তু অনেক ইন্সপিরেশন আনে আমার জীবনে। জানি না আপনারা কিভাবে এইসব ভিডিওগুলো দেখেন বা কিভাবে এইসব জিনিস নেন, আশা করি আপনারা ভীষণ ভালো করে নেন। আর আমি জানি এই যে ছোট্ট ছোট্ট কার্তিক মহারাজ আছেন,
আমাদের ছোট ভাই বা আমাদের বোন, এরাই কিন্তু আমাদের কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। এবং এই যে ছোট্ট কার্তিক মহারাজ, এত সুন্দর এনার রূপ এবং এনার লীলা, যা অসাধারণ লাগে। এবং আমি একটু নিজের সাথে থাকতে ভালোবাসি, নিজে ঘোরাঘুরি করতে ভালোবাসি। এবং সেদিন যেহেতু শীতকাল, গঙ্গায় গিয়েছিলাম একটু পুজো দেওয়ার জন্য। এবং এর একটা ভীষণ মাহাত্ম্য আছে, জানেন তো। এই দেখুন, এখানে একটা আমি ভগবানের দৃশ্য দেখাচ্ছি। এইখানে যে শিবলিঙ্গটি আছেন, এই শিবলিঙ্গের সামনে দেখুন একজন নন্দী মহারাজ আছেন। এই ভগবানকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই ভগবানটি কিন্তু এই মাটি ফুঁড়ে উঠেছে। দেখুন, নন্দী মহারাজটা একদম অন্যরকম। এটা কিন্তু কোনো পাথর কেটে তৈরি করা হয়নি, এটা মাটির থেকে উঠেছে। এবং এটাকে স্তরে 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 এটাকে 3টে ডিভাইডে ভাগ করে এটাকে উঠেছে। এইখানে বলা হয় এই ভগবানটা কিন্তু মাটি থেকে ভেদ করে উঠেছে। এবং এটি এটা ইস্কন, এটি হচ্ছে ইস্কন। এবং এর আগে এই ভগবানের লীলাটি আমরা দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার মনে হয় যে এই ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের অনেক ধরনের আনন্দ দেয়। এবং আপনারা হতেই পারে এটাকে আনন্দভাবে নেন, আর যারা ভালোভাবে নেন নিতেই পারেন। আর আপনারা যদি বারোমন্দির ঘাটে আসেন, সোদপুরের বারোমন্দিরের ঘাটে আসেন, অবশ্যই কিন্তু ভিজিট করবেন এই সব মন্দিরগুলো। কারণ জানেন তো, এই সব মন্দিরে প্রচুর প্রচুর এনার্জি লুকিয়ে আছে। জানি না আপনারা কতটা উপলব্ধি করেন, কিন্তু আমি তো ভাই ভীষণ উপলব্ধি করি। যখনই মনে হয় কোনোভাবে আটকে গেছি বা কোনোভাবে এনার্জি পাচ্ছি না, এনাদের সাথে সারা দিন কাটালেও জানেন তো অনেক সময় কম হয়ে যায়। কারণ ভগবানই তো একমাত্র আমাদের বন্ধু। আর বন্ধু আপনি, বন্ধু আমি, এবং বন্ধু আপনারা। একে অপরের বন্ধু হয়ে থাকাটাই মনে হয় সবার থেকে ভালো। এবং অবশ্যই কিন্তু যারা এখন স্পেশালি আমি দেখেছি ইয়ং জেনারেশন ছেলেরা হনুমানজির পুজো করে। একদমই ইয়ং বা বুড়ো বলে কিছু হয় না, বা পুজো বলে কিছু হয় না। সেটা থাকতে হয় রক্তে, সেটা থাকতে হয় ধর্মে। সেই ধর্ম যার যার, ভগবান সবার। তাই আমি মনে করি আপনি আল্লাহ বলুন, আপনি খ্রিস্টান হন, বা আপনি ভগবান বা কৃষ্ণ বলুন, যাই বলুন, ধর্ম হোক যার যার, ভগবান সবার। তাই তো ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সঙ্গে থাকবেন। এবং অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন। দাঁড়ান দাঁড়ান, চলে গেলেন নাকি? টাটা করেও ভাবলাম একটু গল্প করি আপনাদের সাথে। এই যে কফি আপনারা কেমনভাবে বানান শীতকালে? আমি তো ভাই একটু কফি লাভার, তার জন্য আমি এইভাবেই কফি বানাই। এবং এইভাবেও কিন্তু নিরামিষ কফি আপনাদের গোপাল বা ভগবানকে সেবা দিতে পারেন, কিন্তু এটা যেন অবশ্যই হয় নিরামিষ। কারণ ভগবানের জন্য যাই কিছু করতে হয় সবই কিন্তু নিয়ম আছে, নিরামিষ দিতে হয়। বা আপনারা চাইলে কফি নিরামিষই হয়, সেটা কিন্তু আপনারাও খেতে পারেন। কারণ জানেন তো, শীতকালে কফিটা খেলে অনেকটা এনার্জি থাকে এবং অনেকটা ভালো লাগে। তাই তো আমি বলি, যেইভাবে আপনি আপনার লাইফস্টাইলটাকে ভালোভাবে লিড করবেন সেইভাবেই পালন করুন। এবং শীতকালে জানি অনেকেই অনেকভাবে ঘোরে। আমার ঘোরা এখানে আঁকি এবং নানানভাবে এক্সপ্লোর করে বেড়াই নানান মন্দির, এবং আপনাদের সাথে শেয়ার করি ছোটোভাবে। এটাও বারোমন্দিরের আরেকটি ঘাট। এখানে জানেন তো, ছোটোবেলার প্রচুর স্মৃতি লুকিয়ে আছে। এখানে এক সময় প্রচুর আঁকি করতাম এবং এখনও করি, কিন্তু সেইভাবে আর হয় না। এখানে অনেক রকম কিছু ভঙ্গু প্রায় হয়ে গেছে এবং অনেক কিছু নতুনভাবে ইনক্লুড হচ্ছে। কারণ এইভাবেই তো আমাদের জীবন, অনেক কিছু ভেঙে যায়, আবার অনেক কিছু নতুনভাবে জোড়া লাগে। কারণ এগুলো নিয়তি, এগুলো হবেই, তার থেকে কোনো মুক্তি নেই। আমাদের কাজ করতে হবে এবং আমাদের কর্মটাই হবে নতুনভাবে সৃষ্টি। তাই তো আমি বলি, আপনারা হন না একটু অন্যরকম, আপনারা হন না একটু স্পিরিচুয়াল, আপনারা হন না ভগবানের ভরসায়। কারণ ভগবান বলেছিলাম যে এক ধরনের মানুষ যে আপনার সাথে করা অন্যায় বা আপনার সাথে করা অন্যায়ের প্রত্যেকটি কর্ম উনি করবেন এবং তার প্রতিশোধ উনি নেবেন। আমি চাই না, সত্যি জানেন তো, কারো প্রতিশোধ ভগবান নেই। আমি মনে করি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, যে যার কর্মে থাকুক না, ভালো
ভালো থাকুক, কারণ রিভেঞ্জ তো নেবেন একজন, আর রিভেঞ্জ নেওয়ার আমরা কেউ নেই। তাই আমি চাইও না কখনো কারো রিভেঞ্জ নিক। আর আমি চাই আপনারা ভালো থাকুন, আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা সবার ভালো করুন। টাটা, ভালো থাকবেন।